সফলভাবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র পোসেইডনের পরীক্ষা চালিয়েছে দাবি রাশিয়ার। তবে এটা কি সত্যিকারের হুমকি নাকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক তর্জন গর্জন? বিশ্লেষকরা বলছেন ইউক্রেনে ব্যর্থতা ঢাকতেই এমন ঘোষণা আসছে মস্কো থেকে। পুতিনের এমন হুমকিতে অবশ্য কাজও হয়েছে। ৩৩ বছর পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বিশ্বকে চমকে দিলেন। সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি ঘোষণা দিয়েছেন রাশিয়া সফলভাবে পোসেইডন নামের একটি পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। পুতিনের দাবি এ ধরনের অস্ত্র আর কোনো দেশের নেই। এই অস্ত্র পানির নিচে চলা এক ভয়ঙ্কর ড্রোন, যা পুরো একটি দেশ ধ্বংস করে দিতে সক্ষম। এর আগে ২১ অক্টোবর রাশিয়া পরীক্ষা চালায় বুরেভেস্তনিক নামের আরেক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের। এটি তাদের ভাষায় বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। তবে প্রশ্ন উঠেছে, এগুলো আসলেই কার্যকর নাকি পুতিনের রাজনৈতিক প্রদর্শনী? বিশ্লেষকরা বলছেন এসব আসলে আর্মগেডন অস্ত্র, যা শুধু বিশ্ব ধ্বংসের কাজেই লাগবে, কোনো বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয় এগুলো। এছাড়া রাশিয়ার আগের অস্ত্র পরীক্ষাগুলোতেও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। ২০১৯ সালে এক রকেট বিস্ফোরণে প্রাণ হারান ৫ রুশ প্রকৌশলী। তাদের সঙ্গে এই ক্ষেপণাস্ত্র প্রকল্পের যোগ ছিল বলে ধারণা করা হয়। বিশ্লেষকরা বলছেন ইউক্রেনে যুদ্ধের মাঠে ধারাবাহিক ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে পুতিন এই ঘোষণাগুলো দিচ্ছেন রাজনৈতিক বার্তা হিসেবেই। রাশিয়ার প্রচলিত সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে, তাই পারমাণবিক শক্তির গল্প শুনিয়ে পুতিন ভয় দেখাচ্ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রও চুপ করে নেই। পুতিনের ঘোষণার পরই প্রেসিডেন্ট ট্রাম্প নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। তাতে মনে হয় রাশিয়ার উদ্দেশ্য বেশ সফলই হয়েছে। রাশিয়া বলছে তাদের পরীক্ষা পারমাণবিক বিস্ফোরণ নয়। তবুও আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন উদ্বেগ। বিশ্ব কি আবার ঠান্ডা যুদ্ধের ছায়ায় ঢুকে পড়ছে? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।